বক্তব্য দিল। আজকে আমি দেখলাম ফেসবুকে বক্তব্য দিচ্ছে, কয়েছে হুজুরদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে। নামটা বলতে চাই কিন্তু না, বলবো না। হ্যাঁ, নাম বলা যাবে? হ্যাঁ, নাম বলা যাবে, ভয় নাই, ঠিক আছে। কিন্তু বহুত মুরিদ আছেন তো, ঠিকই মুরিদ নাই আছেন। বাংলাদেশের একজন মন্ত্রী বা এমপি, যারে নাম নিতে পারেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বাংলাদেশে কিন্তু সংসদে কথা বলতে গেলে প্রতিটি কথায় কোরআনের আয়াতকে টেনে এনে বক্তব্য দেন। এমন একজন ব্যক্তি আছে বাংলাদেশে, যার নাম হচ্ছে হারুন সাহেব। চেনেন না? এনে একটা বক্তব্য দিয়েছে আজকে দেখলাম, যে যারা মদের দোকান করে তারা কিন্তু মদ খায় না, আর যারা কোরআন হাদিসের কথা বলে তারা কিন্তু কোরআন ও ইসলাম মানে না। কি বুঝলেন? মানে উনি যত সব মানিয়ে খায়, এনার মতো পরহেজগার আর পৃথিবীতে আর কেউ নাই। তবে আমরা হারুন সাহেবকে বলবো, হারুন সাহেব, আপনি 2-4টা কোরআনের আয়াত বলেন বলেই, এই কোরআনের কথা বলেন বলেই দেশের মানুষ আপনাকে ভালোবাসে। কিন্তু যেই কোরআন, যেই ইসলামের মহাবাণী কোরআনের আয়াত বলে মানুষের কাছে আপনি প্রিয় হয়েছেন, সেই কোরআন ওই ইসলামী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, ইসলামী সমাজ ব্যবস্থা দেশে কায়েম হয়ে যাক, আলেমরা প্রতিষ্ঠিত করে ফেলাক, সেটার বিরুদ্ধে গেলে কিন্তু বেশি ভালো হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? বেশি ভালো হবে না। কারণ বাংলাদেশের 95% মানুষ ইসলাম প্রিয় মানুষ, অর্থাৎ মুসলমান। সেই মুসলমানের দেশে আপনি ভুলভাল বক্তব্য দিয়া মানুষকে ইসলাম ও দিন থেকে সরাই ফেলবেন, এটা এত সহজ বিষয় না, এটা সহজ না। এই কথাগুলো আগে মানুষ খুব খাইতো, এখন আর মানুষ সেই কথাগুলো খায় না। কথা বলে না কেন? খায়, কথাগুলো কেউ খায় না। সম্মানিত বন্ধুগণ, আমরা বলবো, কোরআন এমন এক মহাগ্রন্থ, এ শুধু পড়িয়া ঘরের ভিতরে পল্টায়া কাপড় দিয়ে মোড়াইয়া রাখার জিনিস না। এ দিয়ে সমাজ ও দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য মহান আল্লাহর মুখের বাণী তিনি পাঠিয়েছেন। কথা বলে না কেন? এটি পাঠিয়েছেন। জোর কণ্ঠে আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু বলতে পারতেছি না, কারণ আছে। এই মাইকের কারণে কথা বলতে পারতেছি না, এই বলে আমাকে দুর্বল মনে করেন না। সম্মানিত বন্ধুগণ, ভালোবাসা দিয়ে ইসলাম হয় না। শুধু কোরআনের আয়াত বলবেন, মিষ্টি মিষ্টি 2-4টা কথা কবেন, আর ইসলামী সমাজ ব্যবস্থার বিরোধিতা করবেন, এই ভালোবাসা, আপনার প্রেম আর আবু তালিবের প্রেমের মধ্যে কোনো পার্থক্য রইল না। কথা বলেন, কথা ঠিক কিনা? আবু তালিবও বহুত ভালোবাসছিল মুহাম্মদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বহুত কথা বলেছে। আবু তালিব বলেছে, আমার মুহাম্মদের উপরে কেউ কথা বলবে না, মুহাম্মদের দিনের কাজে তোমরা কেউ বাধা দিবা না। যদি কেউ মুহাম্মদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, তার চোখ তুলে ফেলবো। বহুত বড় বড় কথা কইছে, কিন্তু বেচাটার বেটা ইসলাম গ্রহণ করে নাই। ঠিক তেমনি বাংলাদেশে বহুত নেতা নেত্রীরা বড় বড় লেকচার মারে, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা দেশে চালু হয়ে যাক, এটা তারা জান প্রাণ দিয়ে চায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব এটা দেশের মানুষকে বুঝতে হবে, জনপদের মানুষকে বুঝতে হবে, বিশেষ করে হিলির মানুষ, যারা হিলিতে বসবাস করছেন ভাইয়েরা, আজকে যত মানুষ এসেছেন সবাইকে বুঝতে হবে, ইসলামের জন্য জীবন, ইসলামের জন্য মরণ। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা ক্ষমতার জন্য পাগলা হ্যাঁ ছুটাছুটি শুরু করছে, কয় মৌলভী মুন্সিরা মনে হয় বাংলাদেশ দখল করে ফেলায়। এদের ওয়াজ শোনার জন্য এক মিজানুর রহমান আজহারির বক্তব্যে 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 25 লাখ মানুষ হয়। এটা দেখার পরে কলিজায় যে কি জ্বালা রে ভাই, এ জ্বালা তাদের কোনো কিছু দিয়ে মিটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। ইসলাম মানে ইসলাম বোঝে, ইসলামের নামাজ পড়ে, ইসলামের হুকুম মানে, অথচ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক এরকম কিছু মুনাফিক আছে না নাই? আছে না নাই? ওরা আলেমদের একটু শ্রোতা হলে কলিজার মধ্যে ঝালাপালা শুরু হয়ে যায়, আর ওয়াজ মাহফিলে লোক একটু বেশি হলে মাথা ঠিক থাকে না।
আর কোন আলেম যদি বলে দেয় এক ডাকাত চলে গেছে আর এক ডাকাত আইসা বসার জন্য লুটি পড়ে খাবার জন্য আসছে, শোনার পরে যারা গা ঘেঁষে নেবে বুঝে নিতেই হবে এরাই সমস্যা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলে না কেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা, ওদের পিছে ঘুরে যারা ইবলিসের পুতি তারা, সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না, সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া সব হচ্ছে জাহান্নামের ঠিকানা। প্রেম আর ভালোবাসা দরদ দেখান, বক্তব্যে 2-4টা কোরআনের আয়াত কইলে জান্নাত যাওয়া যায় নাকি? হ্যাঁ, 2-4টা কোরআন হাদিসের আইন মেনে নিলেই জান্নাত পাওয়া যায়, আর বাকিগুলোর বিরোধিতা করতে হয় নাকি? কথা বলে না কেন? বাকিগুলোর বিরোধিতা করতে হয় না। ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যা, কারা কারা চান দুহাত তুলে দেখান লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ, এই মানুষগুলোকে ইসলামের কথা বললেই নিয়ে আসা যায়। কথা বলে না কেন? ইসলামের কথা বললেই নিয়ে আসা যায়। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এখন কি পেছনে শোনা যায়? হালকা একটু যায়, মারহাবা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী যখন তার সামনে থেকে এই ব্যক্তি উঠে চলে গেল, তিনি খলিফাকে বলে দিলেন এই লোকটাকে। তিনি বললেন ইনি হলেন জিবরাইল আমিন। তার মানে বোঝা গেল আল্লাহর নবীর কাছে কিভাবে প্রশ্ন উত্তর করা লাগবে, কিভাবে কথা বক্তব্যের ভাব আদান প্রদান করা লাগবে, সেগুলোর শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ পাক। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। আমার প্রিয় কলিজার টুকরারা, ইসলাম কিন্তু আসলে ভালোবাসা দিয়া পাওয়া যায় না। ইসলামকে আসলে পাইতে গেলে প্র্যাকটিক্যালি আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করতে হয়। কি করতে হয়? আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করা লাগে। সম্মানিত ভাইয়েরা, চলুন, এই দুনিয়ায় ইসলাম এমনি এমনি করে আসে নাই, ভালোবাসা দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম বহুত কষ্ট করার পরে এই জমিনে এসেছে। আমার প্রিয় কলিজার টুকরারা, ভালোবাসা মায়া আর প্রীতি দিয়া যদি ইসলাম মানা যাইতো, তাহলে নবীজির চাচা আবু তালিব মুশরিক হয়ে মরতো না। ঠিক না বেঠে? অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন ইতিহাসের পাতায় রাসূলুল্লাহর বাল্যকাল থেকে শুরু করে নিয়ে একেবারে তার ওহী প্রাপ্ত পর্যন্ত, পরিপূর্ণ ওহী না পাওয়া পর্যন্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব রকমের নিরাপত্তা দিয়েছিল আবু লাহাব নয়, বরং আবু তালিব। কথা বলে থাকেন, কে দিয়েছিল? আবু তালিব দিয়েছিল। মক্কায় যখন নবীজি দ্বীন প্রচার শুরু করলেন, তখন আবু তালিব ঘোষণা করে বলে দিয়েছিল, আমার ভাতিজার দ্বীন যদিও আমি গ্রহণ করি নাই,
কিন্তু তার দিনে কেউ তোমরা বাধা দিতে পারবে না। যদি বাধা দাও তাহলে আমি আবু তালিব তোমাদের পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, আমার ভাতিজাকে কষ্ট দেওয়ার অপরাধে আমি তাদের ছাড় দেব না। তার মানে বাংলাদেশে আলেমদেরকে পছন্দ করে, আলেমদের ভালোবাসে। এখন ইদানিং দেখা যাচ্ছে তারাই আবার আলেম ও ইসলামের বাঁশ দেওয়ার জন্য কথা বলছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি কি জানেন আবু তালিবের মতো ভালোবাসাই এদেরও? সম্মানিত ভাইয়েরা, ভালোবাসা দিয়ে ইসলাম পাওয়া যায় না। আবু তালিব বিশ্বনবী যখন বাল্যকাল পর্যন্ত, নবীজির জন্মের পরেই আল্লাহর হাবিব জানতে পারেন জন্মের আগে বাবাকে থেকে এতিম হয়ে গেছে। জন্মের পরে বাবার কবর দেখতে গেছে মাকে নিয়া। সেখানে গিয়া মরুর প্রান্তরে ঝড়ো হাওয়া বালুকাময় ঝড়ো হাওয়া হয়ে সেই জায়গায় মা আমেনাও ইন্তেকাল ফরমান। তার মানে বাবা থেকে এতিম, মা থেকেও তিনি এতিম হয়ে গেলেন। সেই জায়গা থেকে ফেরত আসার পর হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিয়ম ও নীতি অনুযায়ী যদি কোনো ভাতিজার বাবা মা মারা যায় তাহলে ওই ভাতিজা ভাতিজির দায়িত্বভার চাচা চাচির উপরে বর্তায়। ওই নিয়ম অনুযায়ী আবু তালিবের উপরে ভাতিজা মুহাম্মদের দায়িত্ব পড়ে গেল। সুবহানাল্লাহ। আবু তালিব দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখে দেখে রাখতেন, কখনোই তিনি কষ্ট দিতেন না। এমনকি যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম সিরিয়ায় নবীজির চাচা আবু তালিব ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন, তখন তার চাচার সঙ্গে মানে আবু তালিবের সঙ্গে ব্যবসায় গিয়েছে। আবু তালিব ভাতিজা মুহাম্মদকে ছাড়তেই পারে না। ভাতিজাকে ছেড়ে গেলে যেন কোথাও আবু তালেব শান্তি পায় না। মুখে ছোট্ট বানা গোস্ত ঢুকায়া চিবাইয়া চিবাইয়া নরম করে আবু তালিব ভাতিজা মুহাম্মাদের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আবু তালিব ভাতিজা মুহাম্মাদের মুখে গোস্ত চিবাইয়া নরম করে তার মুখের ভিতরে ঢুকে দিয়েছে। সেই আবু তালিব একবার বাণিজ্যে কাফেলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সিরিয়ায় গিয়েছি। ব্যবসা বাণিজ্যে বুহায়রা রাহে একটি জায়গায় ধ্যানমগ্ন অবস্থায় বসা ছিলেন। তিনি চোখ বন্ধ করে গবেষণায় রত ছিলেন। চক্ষুনেই দেখতে পেলেন মক্কা থেকে একটি কাফেলা সিরিয়ায় প্রবেশ করেছে। চক্ষুনেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন। কি করলেন? হাত ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন আর বুহায়রা রাহেব বললেন, এই ছেলেটাকে যার অপেক্ষায় আমি দীর্ঘদিন ধরে এখানে মাশগুল রয়েছি, অপেক্ষা করতেছিলাম, এই ছেলেটাকে। আবু তালিব বললেন, এই ছেলেটা হচ্ছে আমার কলিজার টুকরা। এ হচ্ছে, ওর নাম হচ্ছে, মা তাকে আদর করে ডাকতো আহাম্মদ, আর তার রব অর্থাৎ মহান আল্লাহ নাম দিয়েছে মুহাম্মদ। মা তাকে আদর করে ডাকতো আহাম্মদ, আর মহান আল্লাহ নাম দিয়েছেন মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ। আমার আল্লাহ তার নাম দিয়েছে হে মুহাম্মদ, তার নাম রেখে দিয়েছে মুহাম্মদ, আর মা আদর করে ডাকতো আহাম্মদ। সম্মানিত ভাইরা,
সেই ব্যক্তি শাম সিরিয়ায় চাচার সঙ্গে সফরে গিয়েছে ব্যবসা বাণিজ্যে। বুহায়রা রাহেব হাত ধরে বললেন, আমি তো এরই অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ধরে। আমি তাওরাতে পড়েছি, আমি ইনজিলে পড়েছি, আমি অন্যান্য ধর্মগ্রন্থে পড়েছি, এই শাম সিরিয়া রাস্তার মধ্যে এই পৃথিবীর মহামানব আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আসবেন। আমি তো সেই মুহাম্মাদের অপেক্ষায় ছিলাম, আজ তার দেখা পেয়ে গেলাম। জোর করে আল্লাহু আকবার। আবু তালিবকে বললেন, এই ছেলে আপনার যদি ভাতিজা হয় তাহলে আপনার কাছে অনুরোধের সাথে বলছি, দয়া করে এই ছেলেটাকে দ্রুত এই জায়গা থেকে সরে ফেলুন, মানে এখন তাকে ব্যাক করে আবার মক্কায় নিয়ে চলে যান। না হলে শুনে রাখেন, এই শামসেরিয়ার বিভিন্ন পাহাড়ের পদদেশে হাজার হাজার প্রায় 70,000-এর মতো ইহুদি খ্রিস্টানরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা প্রস্তুত নিয়ে রেডি হয়ে আছেন। তাওরাত ইনজিলের পড়া অনুযায়ী তারা জানে এই রাস্তা দিয়ে আসবে এই পৃথিবীর মহামানব, তিনি হবেন আশরাফুল আম্বিয়া। ওনাকে দেখতে পেলেই এরা হত্যা করে ফেলবে। আপনি দ্রুত নিয়ে চলে যান, না হলে আপনি আপনার ভাতিজাকে বাঁচাতে পারবেন না। আবু তালিব সঙ্গে সঙ্গে বাণিজ্যিক কাফেলা ব্যবসা সব সেখানে বাদ দিয়া তিনি এবার মক্কার উদ্দেশ্যে বেরিয়ে আসলেন। আসার পরে এসে বললেন, বাবা মুহাম্মদ রে, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জানের জান, তোর জন্য আজ আমি ব্যবসা বাদ দিয়েছি। যেরকম মারহাবা। মুহাম্মাদের জন্য যে মানুষ ব্যবসা বাদ দিল, মুহাম্মাদের জন্য যে মানুষ কাফেলা বাদ দিয়া মক্কায় ঘুরে আসতে পারে, সেই মানুষের ভালোবাসা মুহাম্মাদের প্রতি কম না বেশি? কথা না বললে কি বুঝি? বেশি না কম? অনেক বেশি। আমার প্রিয় ভাইরা, মক্কায় আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব বলল, বাবারে, আসলে সত্য কথা, তোমার আল্লাহ সত্য, আমাদের এই দেব দেবীগুলো হচ্ছে সব ভুয়া। এ বাবা, এই যে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রয়েছে, এগুলো আমাদের অরিজিনাল খোদা না, এগুলো আমাদের অরিজিনাল স্রষ্টা না, বরং আমরা এগুলো নিজের হাতে বানাইছি, মানে এগুলো আমরা সৃষ্টি করেছি, মানে এগুলোর খোদা আমরা। কথা বলে না কেন? ওরা আমাদের খোদা হতে পারে না, বরং তোমার আল্লাহ বড় সত্য। একটু জোরে কইবেন না, ঠিক না বেটে? আমার প্রিয় বন্ধুগণ, বুঝতে হবে, কষ্ট করে বলছি, আপনাদেরও ভালোভাবে শোনা লাগবে। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আবু তালিবকে দিকে মুহাম্মদকে নিয়ে আসার কারণে ভিন্ন দিকে এই বুহায়রা রাহেবকে ওরা গ্রেফতার করে ফেলল। ইহুদি খ্রিস্টানরা বুহায়রা রাহেবকে ধরে ফেলল, বলল, তুমি কেন মুহাম্মদকে এই রাস্তা থেকে ব্যাক করে আবার মক্কায় পাঠিয়েছো? বুহায়রা রাহেব বলল, শোনো রে, ভালো করে শোনো, খ্রিস্ট জগৎ, ও ইহুদিরা, ও ইসলাম বিদ্বেষী শক্তিরা, ভালো করে শুনে নাও, আমার পরে যিনি আসবেন, মানে এই পৃথিবীতে এমন এক মহামানব আসার কথা ছিল, যাকে হিন্দুরা বলে বিষ্ণু ইয়াসির। হিন্দুরা বলে বিষ্ণু ইয়াসির এই পৃথিবীতে আসবে, আর ওরা জানে না বিষ্ণু ইয়াসির মানেই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা জানেই না। সম্মানিত ভাইয়েরা, বিষ্ণু ইয়াসুর আছে এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে। তেনার একটা সাদা ঘোড়া হবে, ডান হাতে একটা তরবারি নিয়া
তিনি যুদ্ধের ময়দানে যাবেন, বাম হাতে তার থাকবে একটা ঢাল, সাদা একটা ঘোড়ার উপরে উঠে বসবেন। তিনি যদি দেখতে যান তাহলে নবীজির যে ঘোড়াটা ছিল সেটা সাদা ছিল। কি ছিল? সাদা ছিল। নবীজি জিহাদের ময়দানে 27টা জিহাদ করেছেন। ডান হাতে তিনি তরবারি তুলে নিয়েছিলেন, বাম হাতে নবীজি ঢাল ব্যবহার করেছিলেন। তিনি মরুর প্রান্তরে সত্য প্রতিষ্ঠা করে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইটার ইঙ্গিত দিচ্ছিল। এই আলোচনাটা যদি একটু ভিআইপি ভাবে একটু জোরে সোরে যদি বলতে পারতাম আরো কত না সুন্দর হতো। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি যখন চলে আসলেন, ইসলাম বিরোধী শক্তি ঠিক ওই সময় বুহায়রা রাহেবকে ধরে ফেললো। বলল, আপনার পরে কি আর কোন বড় গৌতম ব্যক্তিত্ব দুনিয়াতে আসবে? তিনি বলছেন, হ্যাঁ আসবেন, মানে তিনি এসেই গেছেন, তার মানে তিনি আমার সামন থেকে এসে ব্যাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? মাথায় কিছু আছে না নাই? আর জোরে করলো সুবহানাল্লাহ। তিনি এসে চলে গেলেন। বুহায়রা রাহেবকে ওরা বলল, তাহলে উনি কি আপনার চেয়েও বড়? বুহায়রা রাহেব বললেন, উনি হচ্ছেন মুহাম্মদ, উনি হলেন আহম্মদ, উনি এমন এক ব্যক্তিরই এই পৃথিবীর মহামানব যার জুতার ফিতা খোলাবার মতো যোগ্যতা আমি বুহায়রা রাহেবের নাই। আমি যদি আজ বয়োবৃদ্ধ না হতাম, আমার শরীরের চামড়াগুলো যদি আজ ঢিল হয়ে না যেত, আমি যদি আজ যুবক থাকতাম, আমি যদি আজ ইয়াং থাকতাম, আমি যদি আজ পরিষ্কার ভাবে চলতে পারতাম, শরীরে যদি আমার বল থাকতো, তাহলে শোনে না ও ইসলাম বিরোধী শক্তি রে, আমি বুহায়রা রাহেব মুহাম্মাদের হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করতাম। আমি দিন গ্রহণ করে ফেলতাম, কিন্তু কপাল খারাপ, আমি যুবক এখন নই, আমার শরীরে শক্তি নাই। ইনি হচ্ছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার মাটিতে চাচার সঙ্গে শামসিরিয়া থেকে তিনি ব্যাগ হয়ে আসলেন। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, মক্কার মাটিতে আবু তালিব নবীজিকে নিয়ে আসার পর মক্কার মাটিতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ওহী নাজিল হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। কোরআন নাজিল হচ্ছে, নবীজিকে বলা হচ্ছে, হে নবী, আপনি মানুষদেরকে ডাকেন, আমার রিসালাতের কথা বলেন। যদি আপনি মানুষদেরকে ইসলামের পথে না ডাকেন, না আসতে বলেন, তাহলে রিসালাতের দায়িত্ব তো পালন করা হবে না। আপনি দাওয়াত দেন, আপনি ওঠেন, ও সাদর আলা, আপনি ঘুমাচ্ছেন, আপনাকে ঘুমার জন্য পাঠানো হয় নাই, আপনাকে পাঠানো হয়েছে দিনের, এই দুনিয়ার মানুষগুলোকে দিনের দাওয়াতের আওতাভুক্ত করার জন্য। কথা বলে না কেন? সম্মানিত ভাইরা, আপনারা কি বেজার হয়েছেন? বেজার হয়েছেন? হয় কোনো লাভ নাই। সম্মানিত ভাইরা, নবীজি মক্কায় ওহী পেল, মানুষগুলোকে ওহীর আওতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো, কিন্তু মক্কার মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ নবীজির দাওয়াত গ্রহণ করলো রে, আবার কেউ নবীজির দাওয়াতের বিরোধিতা করলো। আবার প্রিয় ভাইরা, ঠিক তেমনি এই বাংলাদেশে আমরা যারা কোরআনের কথা বলি, বাংলাদেশের 95% মুসলমান আমাদের পক্ষে বা আমাদের এই দাওয়াতগুলো গ্রহণ করবে এমনটা না, বরং আমাদের এই দাওয়াতেরও বিরোধিতা করবে। যেখানে 15 থেকে 20 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষ কোরআন শুনতে যায়, সবাই তাকে ভালোবাসে, আলোচনা শুনে মুগ্ধ হয়ে যায়, অথচ বাংলাদেশের কিছু এমপি মন্ত্রীরা গুন্দর মন্দর করা শুরু করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, যারা ক্ষমতার পাগল তাদের মাথা কিন্তু ঠিক নাই, ঠিক না বেটি? আমাদের মন বলে 10-12টা বছর নয়, শুধু 30টা বছর ইলেকশনটা পাশে দেন,
দেখবেন ক্ষমতা পাগলগুলো হার্ট অ্যাটাক করে মরে যাইবে। ঠিক না বেঠি? যারা ক্ষমতার জন্য পাগলা হ্যাঁ ছুটাছুটি শুরু করছে, কয় মৌলভী মুন্সিরা মনে হয় বাংলাদেশ দখল করে ফেলায়। এদের ওয়াজ শোনার জন্য এক মিজানুর রহমান আজহারির বক্তব্যে 10 লাখ 20 লাখ 15 লাখ 25 লাখ মানুষ হয়। এটা দেখার পরে কলিজায় যে কি জ্বালা রে ভাই, এ জ্বালা তাদের কোনো কিছু দিয়ে মিটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, কাবার চত্বরে যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, বিভিন্ন দিক থেকে মানুষ দাওয়াত নেওয়া শুরু করেছে। ব্যাপকভাবে মানুষ আগ্রহী হলো, দ্বীন গ্রহণ করে নিল। অন্য মানুষ বিরোধিতা করার আগে নবীজির ফ্যামিলি এবং আত্মীয় বংশের যারা আছে তারাই বিরোধিতা শুরু করছে। করে নাই? কথা বলেন না কেন করে নাই? যেমন আবু লাহাব, নবীজির ঘরের পিছনেই তার বাড়ি, সে বিরোধিতা করছে। কথা বলে না কেন? আর একটু জোরে কোন তো, এমনি এটা চলে না। আপনারা উৎসাহ দিবেন, আমি আরো আলোচনা চালাবো। দেখতেছি আপনারা কথা বলেন না। সম্মানিত ভাইয়েরা, আপন জনেরা বেশি বিরোধিতা করেছে। ঘরের পিছনে যে লোকটা, ও নিজে বিরোধিতা করেছে। কোরআন শরীফে কোন কাফেরের নাম ধরে আমার আল্লাহ তাআলা সরাসরি গালিগালাজ করে নাই, কিন্তু নবীজির ঘর আর একজন ব্যক্তির ঘর, একটি দেয়াল, পিছনের বাসা হলো আবু লাহাবের, সামনের বাড়িটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ অন্য ভিন্ন কোন কাফেরের বিরুদ্ধে আয়াত নাজিল হলো না। আয়াত নাজিল হলো, সূরা নাজিল হলো আবু লাহাবের বিরুদ্ধে। ঠিক না বেঠে? কারণ আপনজন হয়েও বিরোধিতা করছে। বাংলাদেশে যারা আলেমদের সঙ্গে মিলে মিশে চলেছিল, যখন আলেমদের রেজাল্ট ভালো, তখন তারা আলেমদের এমন শত্রু বানাইতে চায়, শত্রু মনে করতে চাইছেন। আপনাদের পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, ঘরের শত্রু বড় শত্রু, বাইরের শত্রু কোনো শত্রু না। আমার প্রিয় ভাইয়েরা, আবু তালিবের কথা আগে বলবো, পরে আবু লাহাবের কথাটা বলবো। বুঝতে হবে কথাগুলো, একটা পর্যন্ত আলোচনা হবে। মাইক যেহেতু ডিস্টার্ব, কথা আমার বলতেই হবে, কারণ আমার পিছনে বহু টাকা আবু বকর ভাইয়েরা খরচ করছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আলোচনা আমি করেই ছাড়বো। চলবে কতক্ষণ? কারা কারা দেখে লিল্লাহে থাকবে? আল্লাহ কবুল করুক। আবু তালিব মক্কায় এসে দাওয়াতের বিরোধিতা কখনো করে নাই, বরং কাফেরদেরকে সতর্ক করে দিয়েছি। আমার ভাতিজা মুহাম্মদ, ও যে দিনের দাওয়াত দেয়, ও যে মহান আল্লাহর কথা বলে, কেউ যদি আমার মুহাম্মাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলো, তার কপালে চোখ রাখবো না, তুলে ফেলবো। কে বলছিল? আবু তালিব বলেছিল। আবু তালিব বলেছিল, আমার ভাতিজা মুহাম্মাদের বাধা হয়ে কেউ দাঁড়াবা না, মুহাম্মাদের সামনে কেউ দেয়াল হয়ে দাঁড়াবা না। কারণ আমি আবু তালিব যতদিন বেঁচে আছি, আমার কলিজার টুকরা মুহাম্মাদের কোনো ক্ষতি হতে দেব না। সেই আবু তালিব বয়স হয়ে গেল, চুল পেকে গেল, লোম পেকে গেল, চোখের ভুরুও পাতা যখন সাদা হয়ে গেল রে, বার্ধক্যের ছাপ যখন আবু তালিবের শরীরে পড়ে গেল, ঠিক এমনই একটি প্রেক্ষাপটে আবু তালিব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। তো মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা, ওরা আবু তালিবের এই অসুস্থতার সময় দেখার জন্য আসতেছিল। সবাই আসলো আবু তালিবের ঘরের ভিতরে। আবু তালিব একজন বয়োবৃদ্ধ মানুষ, সম্মানিত মুরব্বী, আমাদের ফ্যামিলি বা এলাকার খুবই একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আরেকরা উনি আজ অসুস্থ হয়ে গেছে।
মক্কা মদিনার বড় বড় লিডার পার্সনেরা সবাই আবু তালিবকে দেখার জন্য চতুর্দিকে ঘিরে ধরেছে। ঠিক ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানবতার মুক্তির দূত, সারওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হাজির হয়ে গেলেন। কাফের মুশরিকরা আবু তালিবকে এসে বলল, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে বলেন সে যেন আমাদের এই দিনটাকে মেনে নেয়, আর আমরা মুহাম্মদের দিনকে স্বীকার করব। ও আমাদের ধর্ম মেনে নেয়, আমরাও মুহাম্মদের ধর্ম মানব। ও আমাদের ধর্মের কিছুটা মানুক, আমরাও মুহাম্মদের ধর্মের কিছুটা মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবীকে সরাসরি তারা প্রস্তাব দিল, আপনি আমাদের ধর্ম মানেন, আমরাও আপনার ধর্ম মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল ওখানে জানেন আপনি? আপনারা যাদেরকে মাবুদ মানেন, কাফেরদেরকে বলল, আপনারা যাদেরকে মাবুদ মানেন, যাদেরকে খোদা মানেন, আমি মুহাম্মদ তাদের মানি না। আর আমি যাকে আল্লাহ মানি, তোমরা কাফেররা সেই আল্লাহকে মানো। তোমাদেরটা নিয়ে থাকো, আমি আমারটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বরং ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বলে দিল, তোমরা তোমাদেরটা, আমি আমারটা, কোনো বাড়াবাড়ি হবে না। কাফের মুশরিকরা আবু তালিবকে ঠিক সেই দিন বলেছিল, ও মুরব্বিয়ানে কেরাম, আপনি এখনো বেঁচে আছেন, দয়া করে মুহাম্মদ আর আমাদের মধ্যে মীমাংসা করে দেন, সে যেন আমাদেরটা মানে, আমরা যেন তারটা মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সামনে এসে বললেন, ও চাচা, আব্বা, আমার জন্মের আগে আমার বাপকে আমি হারিয়ে ফেলছি। আমার জন্মের পর মা জননীকে নিয়ে বাবার কবর দেখতে গিয়েছি। বাবার কবর দেখতে গিয়া ঠিক সেই জায়গায় আমার কলিজার টুকরা মমতাময়ী মা জননী, তারে আমি হারিয়ে ফেলছি। ছোট্টবেলা জন্ম নেওয়ার পর থেকেই মাকে হারালাম, বাপকে হারালাম। আপনি আমার জন্য মা ছিলেন, আপনি আমার জন্য বাবা ছিলেন। ও চাচা, আপনি আমার সবকিছু, আপনি আমার আনন্দ, আপনি আমার দুঃখ বেদনা, আপনি আমার খুশি, আপনি আমার দুঃখ, সবকিছু আমি আপনার মাঝে পেয়েছি। ও চাচা, আজ কাফেররা তাদের দিনের কথা বলে, তবে আমি আজ আপনার সামনে এসেছি একটা কথা বলার জন্য। ও চাচা, আপনি শুধু একটা বার বলেন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ পর্যন্ত এই আবু তালিবকে পড়তে বলা হলো। আপনি শুধু একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, এই কথাটা শুধু বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, কারণ আমি মুহাম্মদ তো আপনার ভাতিজা, এমনি আপনারে ভালোবাসি। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না। ও চাচা গো, একটাবার বলে আমার সামনে আপনি বলে যান, আমি সাক্ষ্য দেব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে আমি সাক্ষ্যদাতা হয়ে যাব। আমার মহান রবের সামনে বলবো আমার চাচা কালেমা আমাকে সাক্ষী রেখে বলেছে, ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। ও চাচা, আপনি একটাবার বলেন, আবু তালিব অসুস্থ অবস্থায় মাথা উঠাতে পারে না, তারপরে কষ্ট মষ্ট করে মাথাটা একটু উঁচু করে বলল, মোহাম্মদ রে, হে বাবা মোহাম্মদ, তুই যে আমার কলিজা, পরিষ্কার ভাবে শুনে রাখ, তুই যে আমার জানের জান, পরিষ্কার ভাবে জেনে রাখ, এই যে লোকগুলো তোমার ডানে বামে পূর্ব পশ্চিমে, এই লোকগুলো এই মক্কা কন্ট্রোল করে, এই মক্কা চালায়, মানে মক্কার প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, এরা হচ্ছে এই মক্কার সবচেয়ে দামি মানুষ। আজ আমি আবু তালিব অসুস্থ হয়েছি, আমাকে দেখার জন্য মক্কার নেতৃবৃন্দরা এসেছে, তার মানে মক্কার দামি দামি মানুষরা আমি আবু তালিবকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। বাবারে, আজ আমি তোমাকে পরিষ্কার ভাবে বলে দিলাম, তুই আমার জান, তোর ইসলামকে আমি ভালোবাসি, তোর আল্লাহ সত্য এটাও আমি জানি রে বাবা। তবে শোনে রাখ, আজ এই অবস্থায় যদি আমি কালেমা পড়ি, তাহলে আগামীকাল সকালবেলায় এই আবু জাহেল, সেই অলি দেবেন মুগীরা, আবু রাফে, এই নেতৃবৃন্দরা আগামীকাল সকালবেলা মক্কার মাটিতে এরা প্রচার করে বের হবে, মোহাম্মদ আবু তালিবের ভাতিজা হয়, মোহাম্মদ আবু তালিবকে জাহান্নামের ভয় দেখিয়েছে। আর আবু তালিবও এমন এক ভীতু মানুষ, জাহান্নামের ভয় খেয়ে এসে বাপ দাদার মুখে অর্থাৎ ধর্মের মুখে চুনকালি লাগাইয়া ইসলাম গ্রহণ করেছে। এ বাবা, আমি জানি তোর দিন ইসলাম, তোর আল্লাহ সব কিছু সত্য রে বাবা, কিন্তু রে মুহাম্মদ বলা যাবে না, পড়া যাবে না, কারণ একটা, ওরা আমাকে ভীতু মনে করবে। কথা বলে না কেন? ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম মানে ইসলাম বোঝে, ইসলামের নামাজ পড়ে, ইসলামের হুকুম মানে, অথচ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক এরকম কিছু মুনাফেক আছে না নাই? আছে না নাই? ওরা আলেমদের একটু শ্রোতা হলে কলিজার মধ্যে ঝালাপালা শুরু হয়ে যায়, আর ওয়াজ মাহফিলে লোক একটু বেশি হলে মাথা ঠিক থাকে না। আর কোন আলেম যদি বলে দেয় এক ডাকাত চলে গেছে, আর এক ডাকাত দাইসা বসার জন্য, রুটি করে খাবার জন্য আসছে, শোনার পরে যারা গা ঘেঁষে নিবে, বুঝে নিতেই হবে এরাই সমস্যা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলে না কেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা, ওদের পিছে ঘুরে যারা ইবলিসের পুতি তারা, সময় মতো খাইবে ধরা, সামসামি ভাই চলবে না, সময় মতো খাইবে ধরা, সামসামি ভাই চলবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের ওই ধোকার পিছে ঘুরিস না ভাই শুধুই মিছে, ওদের ওই ধোকার পিছে ঘুরিস না শুধুই মিছে, সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা।
আঘাত এনে গুড়িয়ে দে না জালেম বেটা বেটির জিন্দান খানা, আঘাত এনে গুড়িয়ে দে না জালেমের জিন্দান খানা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না বেঠে? ইসলাম ছাড়া সব হচ্ছে জাহান্নামের ঠিকানা। প্রেম আর ভালোবাসা দরদ দেখান, বক্তব্যে 2-4টা কোরআনের আয়াত কইলে জান্নাত যাওয়া যায় নাকি? হ্যাঁ, 2-4টা কোরআন হাদিসের আইন মেনে নিলেই জান্নাত পাওয়া যায়, আর বাকিগুলোর বিরোধিতা করতে হয় নাকি? কথা বলে না কেন? বাকিগুলোর বিরোধিতা করতে হয় না। ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যা, কারা কারা চান? দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ, এই মানুষগুলোকে ইসলামের কথা বললেই নিয়ে আসা যায়। কথা বলে না কেন? ইসলামের কথা বললেই নিয়ে আসা যায়। একজন বক্তব্য দিল আজকে, আমি দেখলাম ফেসবুকে বক্তব্য দিচ্ছে, কয়েছে হুজুররা হুজুরদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে। নামটা বলতে চাই কিন্তু না, বলবো না। হ্যাঁ, নাম বলা যাবে? হ্যাঁ, নাম বলা যাবে, ভয় নাই, ঠিক আছে। কিন্তু বহুত মুরিদ আছেন তো, ঠিকই মুরিদ নাই আছেন। বাংলাদেশের একজন মন্ত্রী বা এমপি, যারে নাম নেন নিতে পারেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বাংলাদেশে কিন্তু সংসদে কথা বলতে গেলে প্রতিটি কথায় কোরআনের আয়াতকে টেনে এনে বক্তব্য দেন। এমন একজন ব্যক্তি আছে বাংলাদেশে, যার নাম হচ্ছে হারুন সাহেব। চেনেন না? এনে একটা বক্তব্য দিয়েছে আজকে দেখলাম, যে যারা মদের দোকান করে তারা কিন্তু মদ খায় না, আর যারা কোরআন হাদিসের কথা বলে তারা কিন্তু কোরআন ও ইসলাম মানে না। কি বুঝলেন? মানে উনি যত সব মানিয়ে খায়, এনার মতো পরহেজগার আর পৃথিবীতে আর কেউ নাই। তবে আমরা হারুন সাহেবকে বলবো, হারুন সাহেব, আপনি 2-4টা কোরআনের আয়াত বলেন বলেই, এই কোরআনের কথা বলেন বলেই দেশের মানুষ আপনাকে ভালোবাসে। কিন্তু যেই কোরআন, যেই ইসলামের মহাবাণী কোরআনের আয়াত বলে মানুষের কাছে আপনি প্রিয় হয়েছেন, সেই কোরআন ওই ইসলামী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, ইসলামী সমাজ ব্যবস্থা দেশে কায়েম হয়ে যাক, আলেমরা প্রতিষ্ঠিত করে ফেলাক, সেটার বিরুদ্ধে গেলে কিন্তু বেশি ভালো হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? বেশি ভালো হবে না। কারণ বাংলাদেশের 95% মানুষ ইসলাম প্রিয় মানুষ, অর্থাৎ মুসলমান। সেই মুসলমানের দেশে আপনি ভুলভাল বক্তব্য দিয়া মানুষকে ইসলাম ও দিন থেকে সরাই ফেলবেন, এটা এত সহজ বিষয় না, এটা সহজ না। এই কথাগুলো আগে মানুষ খুব খাইতো, এখন আর মানুষ সেই কথাগুলো খায় না। কথা বলে না কেন? খায়, কথাগুলো কেউ খায় না। সম্মানিত বন্ধুগণ, আমরা বলবো কোরআন এমন এক মহাগ্রন্থ, এ শুধু পড়িয়া ঘরের ভিতরে পল্টায়া কাপড় দিয়ে মোড়াইয়া রাখার জিনিস না। এ দিয়ে সমাজ ও দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য মহান আল্লাহর মুখের বাণী তিনি পাঠিয়েছেন। কথা বলে না কেন? এটি পাঠিয়েছেন। জোর কণ্ঠে আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু বলতে পারতেছি না, কারণ আছে। এই মাইকের কারণে কথা বলতে পারতেছি না, এই বলে আমাকে দুর্বল মনে করেন না। সম্মানিত বন্ধুগণ, ভালোবাসা দিয়ে ইসলাম হয় না। শুধু কোরআনের আয়াত বলবেন, মিষ্টি মিষ্টি 2-4টা কথা বলবেন, আর ইসলামী সমাজ ব্যবস্থার বিরোধিতা করবেন, এই ভালোবাসা আপনার প্রেম আর আবু তালিবের প্রেমের মধ্যে কোনো পার্থক্য রইল না। কথা বলেন, কথা ঠিক কিনা? আবু তালিবও বহুত ভালোবাসছিল মুহাম্মদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বহুত কথা বলেছে। আবু তালিব বলেছে, আমার মুহাম্মদের উপরে কেউ কথা বলবে না, মুহাম্মদের দিনের কাজে তোমরা কেউ বাধা দিবা না, যদি কেউ মুহাম্মদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে তার চোখ তুলে ফেলবো। বহুত বড় বড় কথা কইছে, কিন্তু বেচাটার বেটা ইসলাম গ্রহণ করে নাই। ঠিক তেমনি বাংলাদেশে বহুত নেতা নেত্রীরা বড় বড় লেকচার মারে, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা দেশে চালু হয়ে যাক, এটা তারা জান প্রাণ দিয়ে চায় না।
কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব এটা দেশের মানুষকে বুঝতে হবে, জনপদের মানুষকে বুঝতে হবে, বিশেষ করে হিলির মানুষ যারা হিলিতে বসবাস করছেন ভাইয়েরা, আজকে যত মানুষ এসেছেন সবাইকে বুঝতে হবে ইসলামের জন্য জীবন, ইসলামের জন্য মরণ। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আবু তালিব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গিয়া বললেন, বাবারি দিন গ্রহণ করা যায়, কিন্তু সমস্যা শুধু এক জায়গায়, কারণ ওরা আগামীকাল বলবে আমি আবু তালিব বড় ভীতু মানুষ, জাহান্নামের ভয় তুমি আমারে দেখাইছো, এই জন্যই আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মরে যাব, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিতে পারবো না। এ মুহাম্মদ, আমি এমনি ভালোবাসি, আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারবো না, কিন্তু ভালোবাসি, পছন্দ করি। এরকম বাংলাদেশে বহুত মুসলমান আছে, বলেন আমার ভালোবাসি, ইসলাম ভালোবাসি, কোরআন ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, রসুল ভালোবাসি, কিন্তু আল্লাহ রসুলের দেখানো পথ দ্বারা দেশ ও জাতি পরিচালনা হোক এটা ভালোবাসি না। মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরা, আবু তালিব এই কথা বলল যখন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে দেখি মুখটা তার মলিন হয়ে গেল, ঘর থেকে বেরে মাঠের মধ্যে চলে গেলেন। মাঠে গিয়া আকাশের দিকে তাকায় আর বলে, মহান আল্লাহ, যেই চাচাটার কারণে মায়ের মমতা পেয়েছি, বাবার স্নেহ ভালোবাসা পাইলাম, যে মানুষটার মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত, সুখ, শান্তি এগুলো খুঁজে পেলাম, ওই মানুষটা আল্লাহ আমি তার দাওয়াত দিলাম, সে গ্রহণ করলো না। আপনি কি তার কপালে হেদায়েত রাখেন নাই? সে কি দিন গ্রহণ করবে না? মুহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে এই কথাগুলো বলছে আর আকাশের দিকে তাকাচ্ছে, আল্লাহ আমার চাচা কি দিন গ্রহণ করবে না নাকি? ঠিক এর মধ্যে ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, একজন ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা অর্থাৎ আবু তালিব আমার এই উরুর উপরে মাথা রেখেছিল, আপনার চাচা আবু তালিব আমি সাহাবীর এই জায়গায় মাথা রেখে দিয়েছিল, আমি তার মুখের দিকে তাকাচ্ছিলাম, ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললো, একটু আগে সে মারা গেল। হে রাসূল, আপনি যে তাকে বলছিলেন যে বলো চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কথাটা বলো, আল্লাহর কাছে ঝগড়া করে হলেও তোমার জান্নাতে নিয়ে যাব। আমি হে রাসূল আপনার চাচার মৃত্যুর সময় তার মুখের দিকে তাকালাম, তার ঠোঁট দুটো নড়ে উঠল, ঠোঁট দুটো যখন নড়ে উঠল তখন আমার মন বলে, আপনার চাচা বুঝি আপনার দেখানো পথে আপনার বলানো কালেমা তেলাওয়াত করেছে। হ্যাঁ রাসূল, আপনার চাচা মনে হয় কালেমা পড়ল। বিশ্বনবী বললেন, সাহাবীরে আমার চাচা কালেমা পড়েছে নাকি বলেছে নাকি ঠোঁট নড়িয়েছে, আমি রাসূল তার সাক্ষ্যদাতা হতে পারলাম না, কারণ আমি যখন তাকে পড়তে বলছিলাম তখন সে বলে নাই আমি সাক্ষ্যদাতা হইতে চাইছিলাম, কিন্তু আমার চাচা সে সময় পড়ে নাই, এখন আমার সজ্ঞানে উপস্থিতিতে যখন পড়তে পারে নাই, এখন আমি দেখি নাই সাক্ষ্য দিতে পারবো না, অতএব আমার চাচা কালেমা পড়েছে কি পড়ে নাই আমি জানি না। সাহাবী বললেন, তাহলে এখন আপনার চাচা কোন অবস্থায় মারা গেল? সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, আমার চাচা নির্ঘাত
মুশরিক হয়ে মরে গেল, ইসলামের পথে চলে গেল, অনিসলামিক জীবন দর্শন নিয়ে মরে গেল। সাহাবী বললেন, তাহলে আপনার মতো ভাতিজা থেকে মুহাম্মদের লাভটা কি হলো? বিশ্বনবী সারওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বলে দিলেন, সাহাবীরে মুখ সামলায় কথা বলো। আমি রাসূল যদি আবু তালিবের ভাতিজাটা না হতাম রে, তাহলে জাহান্নামের গহ্বরে আমার চাচা আবু তালিবের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হতো। আমি মুহাম্মদ আবু তালিবের ভাতিজা বলে মহান আল্লাহ তাআলা আবু তালিবের জন্য সত্য একটা শাস্তির ব্যবস্থা করেছে। সেই শাস্তি হলো আবু তালিবের মাথার মধ্যে একটা আগুনের টুপি পরিয়ে দেওয়া হবে, আর পায়ের মধ্যে একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনের টুপি মাথার মধ্যে তাপ দিবে, মগজগুলো তার চোখ মুখ কান দিয়ে বেরিয়ে আসবে, আর পায়ের জুতোগুলো পায়ের দিক থেকে তাপমাত্রা বাড়াবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রক্তগুলো ফিঙ্কি দিয়ে বেড়াতে শুরু হবে। এই হলো ছোট্ট আযাব, এই হলো ছোট্ট শাস্তি। আমার প্রিয় ভাইরা, অজয়পুর হাটের মানুষেরা, হেলের মানুষেরা, কান খুলে শুনুন। এই 25 সালে আপনাদেরকে আমি এই জায়গায় যে কথাটা বলে যাচ্ছি, সেটি হলো এই ভালোবাসা প্রেম দিয়া হয় না, প্রেম আর ভালোবাসা দিয়ে ইসলাম মানা যায় না। ইসলাম মানতে হলে আল্লাহ এবং রসুলকে পরিষ্কার মানা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর চাচা যদি জাহান্নামী হয়ে যায়, শাস্তি যদি তার হয়, তাহলে আপনার মতো সলিমুদ্দিন, আমার মতো কলিমুদ্দিন কি অবস্থাটা হবে? শুধু ভালোবাসা দিয়ে কি হবে? এই প্রেম দিয়া কি হবে? শুধু একটু ইয়া নবী সালাই মালাইকা বলে বাজারের জিলাপি আপনি ফুড়ায় ফেলবেন, এতে যে নবী খুশি হয়ে যাবে তা কিন্তু হবে না। বরং নবীজির জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সমাজ ব্যবস্থা দেশে চালু করা লাগবে। এই আন্দোলনে, এই মিছিলে, সেই কাতারে যারা শামিল হতে পারবে, মার খাবে, মরে যাবে, শহীদ হবে, কবরে চলে যাবে, এরাই প্রকৃত ঈমানদার। আমার প্রিয় ভাইরা, একজন রিকশা চালক বাইরে অ্যাক্সিডেন্ট করেছে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে রে। রক্ত প্রবাহিত হচ্ছিল, যখন বাসার মধ্যে চলে আসলো, তখন তার বিবিটা কাছে এসে তারে জড়াইয়া ধরে বলল, প্রাণের স্বামী আমার, আই লাভ ইউ, আপনারে ভালোবাসি। এই যে বলেন তো, বউ এসে রক্ত বন্ধ করাটা উচিত ছিল নাকি গলা ধরে ভালোবাসাটা বলা ঠিক করছে? কথা বলে না কেন? কোনটা ঠিক হয়েছে? কোনটা ঠিক? আরে প্রেম প্রীতি সরাও বেডি, আগে স্বামীর বাঁচা, রক্ত বন্ধ করো। আর রক্ত যদি তুমি বন্ধ না করো, তাহলে তো একটু পরে সে রক্ত শূন্য হয়ে মরে যাবে। তখন তোমার আই লাভ ইউ 1 আর 2 এগুলো দিয়ে কাজ হবে না। ভালোবাসার গুল্লি মারি ভালোবাসা দিয়ে চলে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ভালোবাসা দিয়ে ইসলাম হয় না। ও হারুন সাহেব, আপনি যে কথা বললেন, আপনি যে কথাগুলো আমাদের উদ্ধৃতি পেশ করলেন, যে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না, আর যারা কোরআন হাদিসের কথা বলে হুজুররা নিজে কোরআন মানে না। আইসা দেখেন হুজুররা কোরআন মানে কি মানে না। আর হুজুররা জানে কোরআনের পথে জীবন দিলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
মহান আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, মহাসত্যের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা জীবন দিয়ে দেয়, ওরা মরে নাই, তারা যেন আর এক জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে। ওরা মরে নাই, ওরা কবরে আমার পক্ষ থেকে রিজিক পায়। জোরে বলেন তো সুবহানাল্লাহ। ওরা আমার পক্ষ থেকে রিজিক পায়, চিৎকার করেও আওয়াজ বাড়বে না, যেমনটাই তেমনই শোনা লাগবে। আমার প্রিয় ভাইরা, বুঝতে হবে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওরা মরে নাই, ওরা জিন্দা, ওরা আমার পক্ষ থেকে কবরে রিজিক পায়। আপনারা কি কথা শুনতেছেন? কথা কয় না, শুনতেছেন? বোবা না কথা বলতে পারেন? কথা বলতে পারেন? কথা কন না কেন? তা সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন ওরা মরে নাই, আর আমরা দেখি দাফন কাপন মাটি দিয়ে আসলাম। কথা বলছে না কেন? কথা বলে না কেন? আসুন এবার আমি প্রমাণ করব, যারা শহীদ হয় তারা মরে না। আল্লাহ বলছে যে ওরা মরে না। দিনের পথে যারা দিয়ে যাবে প্রাণ, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা আল্লাহর মেহমান। ওদের ডেকেছে আল্লাহ বলে শহীদ, মোরা জীবনের বিনিময়ে গাজী সেই তৌহিদ। ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। ওরা কার মেহমান? ওরা আল্লাহর মেহমান। ওরা মরে না, ওরা যেন আর এক জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দ্বীনের পথে যারা জীবন দেয়, যারা কোরআনের কথা বলছিল, তাদের কথা একটু আপনাদের শোনাই। আর হারুন সাহেব যে বলল যে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না, আর যারা কোরআনের কথা বলে তারা কোরআন মানে না, তাহলে মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তার জীবনটায় যে কোরআনের জন্য দিয়া গেল, সেটা কি চোখে পড়ে না? সেটা কি চোখে পড়ে না? কেন আলেমরা কি দ্বীন মানে না? আল্লাহ বলছে দ্বীন থেকে সরে যাবে না। জালেমের নবীজি পাঠিয়েছিল ইরাকের মাটিতে দুইজন সাহাবীকে। আল্লাহর নবীর দুইজন সাহাবী চলে আসলেন ইরাকের মাটিতে, কাফের মুশরিকদের দাওয়াত দিলেন তারা। কিন্তু কাফের মুশরিকরা দামাত নেমাত ও দূরের কথা, তাদের দুইজন বন্ধু দুইজন সাহাবীকে হত্যা করে ফেলল, শহীদ হয়ে গেল। দুইজনকে দজলা নদীর তীরের পাশে দাপন করা হলো। এই লাশ দুটাই একটি যৌথ কবরে রাখা হলো। আল্লাহর নবীর দুইজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামিনী, যার নাম আপনারা শুনেছেন, ইরাকের মাটির দজলা নদীর একটি সাইডে তাদের একটি যৌথ কবরে দাপন করা হয়েছে। সেই জায়গায় দজলা নদীর পানির ঢেউ লেগে লেগে দজলা নদী ভাঙতে ভাঙতে এক পর্যায়ে কবরের লাশ পর্যন্ত পানি ঢুকে গেছে। লাশের ভিতরে পানি প্রবেশ করেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামিনী দেশের বাচ্চা নামদারকে স্বপ্নে বলে দিলেন, ও বাদশা সাহেব, আপনি তো মোষে তেল লাগায়া ঘুমাইতেছেন, আর আমরা নবীর জালিলুল কদর সাহাবী আপনার দেশে এসেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, আমরা দুই বন্ধুকে কাফেররা শহীদ করে দিয়েছে। দুই বন্ধুকে দজলা নদীর তীরের পাশে একটি যৌথ কবরে দাফন করে দেওয়া হয়েছে। আমাদের কবরে লাশের ভিতরে পানি প্রবেশ করেছে, আর আপনি আরামে ঘুমান। আমরা নবীর প্রিয় সাহাবী আমাদের লাশ দুটাকে উঠায়া
ভিন্নতায় দাফন করাবার জন্য আমরা আবেদন জানাচ্ছি। রাষ্ট্রীয় ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে সেই দিন বাচ্চা নামদার ভুলে গেল। দ্বিতীয় দিন আবারও বলা হলো, কি ব্যাপার আপনি ভুলে গেলেন নাকি? আমরা নবীর সাহাবী, আমাদের লাশে পানি প্রবেশ করেছে, ভিন্নতায় নিয়ে যান। আবার ভুলে গেল। তৃতীয় দিন দেশের একজন মুফতি আজমকে স্বপ্নে বলা হলো, ও মুফতি আজম সাহেব, দেশ জনপদের প্রধানকে আমরা স্বপ্নে বারবার বলতেছি কবরে পানি প্রবেশ করেছে, লাশগুলোকে অন্যথায় নিয়ে যাওয়া হোক, কিন্তু রাষ্ট্রীয় ঝামেলার কারণে প্রতিদিন ভুলে যায়। কিন্তু আজ আপনারা স্বপ্নে বলছি, আপনি দ্রুত আমাদের লাশগুলোকে ভিন্নতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ইনি চলে গেলেন। এবার বাচ্চা নামদারের কাছে গিয়ে বললেন, যাহাপনা বেয়াদবি মার্জনা করবেন। আল্লাহর নবীর দুইজন জালিলুল কদর সাহাবী এই ইরাকের মাটিতে এসে দিনের দাওয়াত দিচ্ছিল, কিন্তু কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই। তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, কবরে পানি প্রবেশ করেছে, তাদের লাশগুলোকে ভিন্নতায় দাফনের জন্য আবেদন করছে। জাহাপনা চিৎকার করে লাফ দিয়ে উঠে বসে বলল, আল্লাহু আকবার, আমি তো রাষ্ট্রীয় ঝামেলার কারণে সে কথাই তো ভুলে গেছি। যখন মুফতি আজম বলে দিল যে এই অবস্থা যদি হয়, পুরোপুরি প্রায় 2-3 দিন ধরে এই স্বপ্নটা আমাকেও বলা হয়েছে, আজ আপনাকে বলা হয়েছে, ঠিক আছে, এই 2 লাশকে আগামী দিনে তাদের লাশ দুটাকে ভিন্নতায় দাফন করা হবে। সেই সময়টা হজের মৌসুম চলছিল। আরব আমিরাত বহির্বিশ্বের বিভিন্ন জনপদ থেকে চিঠি পাঠানো হলো। ইরাকের মধ্যে বলে দেওয়া হলো, ও প্রেসিডেন্ট সাহেব, আপনার কাছে বিনত অনুরোধের সাথে আমরা বলি, নবীজিকে দেখি নাই, নবীজির সাহাবী দেখি নাই। শত শত বছর আগে, আজ থেকে 1500-1600 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, দেখি নাই। আজ নবীর সাহাবীদের লাশ বেরিয়েছে, কবর ভাঙ্গন হয়ে গেছে, সেই লাশগুলো দেখতে চাই। পুরো দেশ বিদেশ থেকে মানুষের একত্রিত হয়ে গেল লাশ দেখাবার জন্য। সেখানে বিভিন্ন দেশ থেকে অনইসলামিক এবং ইসলামিক মানুষেরা চলে আসলো। আমার প্রিয় ভাইরা, লাশ দেখতে গিয়া কবর খনন করা হলো। ঠিক এই তো কবরে পানি প্রবেশ করেছে, এই পানি থেকে লাশ ভিন্নতায় নিয়ে যাওয়া হবে। আমার প্রিয় ভাইরা, একজন জার্মানি চক্ষু বিশেষজ্ঞ, তার কাজ হচ্ছে চোখের লোনা পানি নিয়ে পরীক্ষা করা, নিরীক্ষা করা, গবেষণা করা। ইনিও এসেছেন আজ থেকে 1550 বছর আগে। নবীজির সাহাবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, শহীদ করে দিয়েছে। তারা এসেছে শুধু সাহাবীদের চোখের পানি নিয়ে বা মাটি নিয়ে। তারা গবেষণা করলেই বুঝতে পারবে এই লাশগুলো কতদিন আগে ঘুমিয়ে গেছে, কতদিন আগে তাদেরকে এই জায়গায় দাফন করা হয়েছে। যখন জার্মানি অনইসলামিক চক্ষু বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করলেন, নিরীক্ষা করে দেখেন যে আসলে যদি মুহাম্মাদের দিন ইসলামকে যদি গ্রহণ করে মানুষ মরে যায়, সেই লাশ যদি 1500-1600 বছর পেরিয়ে যাওয়ার পরেও যদি লাশের কাপড় যদি পচে না যায়, লাশ যদি পচে না যায়, তাহলে আমি জার্মানি বিশেষজ্ঞ আর অনইসলামিক হয়ে ফিরতে চাই না, এখন ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। আমার প্রিয় ভাইরা, দিনের পথে যারা জীবন দিয়ে দেয়, তারা যে মরে না তার সবচেয়ে বড় প্রমাণ এটা। লাশকে নিয়ে দেওয়া হলো, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সমাবেত হয়েছে হযরতে হুযায়ফাতুল ইয়ামানীর লাশকে দেখার জন্য। আমার প্রিয় ভাইরা, আবারও প্রমাণ হয়ে গেল পৃথিবীতে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যাদের আপনারা হত্যা করছেন, মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সারাটা জীবন প্রতিটি মাহফিলে বলতো, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আপনি আমার শহীদি মৃত্যু দিও, সেটা যেন আপনি
আপনার রসুলের দেখানো পথে হয়, মহান আল্লাহ যেন তার সর্বোচ্চ শহীদি তামান্নাটাই দান করে। আর জোরে কর না আমিন। সম্মানিত ভাইরা, এরকম কত আলেমকে জালেমেরা শেষ করে দিছে, সেই কথাই তো ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে যে 100 চুরি করে লুটে পুটে সেটে মেটে খায় শেষ করে দিল, আরো কিছু নতুন চোরেরা দাঁত চোকাচ্ছে আবার খাওয়ার জন্য। এটা কি বলা ভুল করছে? যারা চোর তাদের তো গায়ে লাগবে, কি বলেন আপনারা? অতএব আলতু ফালতু হুজুরদের পিছনে না লেগে নিজের পাশার ভেয়ারগুলো আপনারা সাফ করেন, নিজের খোঁজ খবর রাখেন। চান্দাবাজি, ধান্দাবাজি, লুটতারাজ, জমি দখল, দোকানপাট ভাঙচুর করা, ধান চাল গম লুটতারাজ করা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। আলেমদের পিছনে লেগে লাভ হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? সাইকেলের ড্রাইভারকে যদি আপনি হেলিকপ্টারের ড্রাইভার বানান, কি করবে? কথা কয় না? মোটর সাইকেল যে চালায় তারে যদি বাসের ড্রাইভার বানান, কি করবে? শুধু অ্যাক্সিডেন্ট না হয় নিজে মরবে, আপনাদেরকেও ধরিয়ে মরবে, আপনাদেরও মারি ছাড়বে। অতএব তালমাল এগুলোর কথা শুনে কোনো লাভ হবে না। আর যারা উল্টাপাল্টা কথা বলে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। জাতি এখন অনেক চালাক হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, রাতও অনেক গভীর হয়ে গেছে, মাইকে কথা বলার মতো কোনো পরিবেশ আর নাই। সম্মানিত বন্ধুগণ, হুজুর সামান্যতম হলেও উত্তর নুরানি মক্তব এর জন্য আদায় করার অনুরোধ রইল। ওয়াজে যে সব শেষ করি পাইলাম না, আদায় করি কখন?